তোমাকে দেখে মনে হয় বাবা তুমি ছুটিকে সারা জীবন আগলে রাখবে। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। মন্দিরের ভেতর ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণে ভরে উঠেছিল চারদিক। আগুনের সামনে দাঁড়িয়ে অভি আর ছুটি 7 পাক ঘুরছে। প্রতিটি পাক যেন ছুটির বুকের ভেতর কাঁপন তুলছিল। মনে মনে সে ভাবছিল, আমি কি করছি? বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ককে আমরা চুক্তিতে বেঁধে ফেললাম। কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। ছুটির চোখের কোণে জল চিকচিক করছিল, তবুও সে হাসি ধরে রাখার চেষ্টা করছিল। হঠাৎ পাশ থেকে পরমহিতের বউ এগিয়ে এসে বলল, ওমা, বউয়ের নাকে সিঁদুর পড়েছে? তার মানে বাবা, তুমি নিশ্চয়ই ওকে অনেক ভালোবাসবে। তোমাকে দেখে মনে হয় তুমি ওকে সারা জীবন আগলে রাখবে। আজ এই অগ্নিকে সাক্ষী রেখে তোমাদের প্রতিজ্ঞা চির অক্ষয় হোক। কথাগুলো শুনে ছুটি আর অভি এক অপরের দিকে তাকালো। দুজনের চোখেই ছিল এক অদ্ভুত নীরবতা, কারণ তারা জানে এই বিয়ে ভালোবাসার নয়, এটা 1 বছরের চুক্তি। 1 বছর পর দুজন আবার আলাদা পথে চলে যাবে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে অভি আলতো করে ছুটির হাত ধরল, তাকে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করতেই ছুটির বুকের ভেতর চাপা কষ্টটা আরও ভারী হয়ে উঠল। ঠিক তখনই অভি ধীরে ধীরে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি তো আছি, আমি সারা জীবন তোমাকে আগলে রাখব। এই কথাটা শুনে ছুটির চোখ ভিজে উঠল। তার মনে পড়ে গেল তার বাবা দেবদত্তের কথা। বাবাকে বাঁচানোর জন্যই তো সে এই সিদ্ধান্ত নিয়েছে। মনের ভেতরেই সে বলে উঠল, বাবা, তোমাকে বাঁচানোর জন্যই আমি এটা করছি, আমাকে মাফ করে দিও। গাড়ি ধীরে ধীরে রায়বাড়ির সামনে এসে থামল। নতুন বউ হিসেবে ছুটি নামল, কিন্তু তার হৃদয় ছিল অজানা এক ভয় আর দায়িত্বের ভার। এই বাড়িতেই শুরু হলো তার নতুন জীবন, 1 বছরের চুক্তির বন্ধনে বাঁধা এক সম্পর্ক, যেখানে ভালোবাসা নেই, কিন্তু আছে ত্যাগ, দায়িত্ব আর কঠিন পরীক্ষার পথ। আর সেই পথেই ছুটি পা রাখল। জানে না সামনে কি অপেক্ষা করছে, শুধু জানে এই সিদ্ধান্ত তার জীবনের সব কিছু বদলে দিতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব